পৃথিবীতে স্বৈরাচারী অত্যাচারী সরকার কোনদিন টিকে থাকতে পারে না। 11 দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে। যদি মনে করে আবার বাংলাদেশে 11 শাসন ফিরিয়ে আনবে, তারা কল্পনায় ভাসছে। তার বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী সরকার মিথ্যা মামলা দিয়ে তাদের উপরে জুলুম অত্যাচার করে জেলে পাঠিয়ে এবং নানান রকমের নির্যাতন করে এদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। বলার অপেক্ষা রাখে না, তাদের সেই অন্যায়ের ফলশ্রুতিতে বিএনপি নিশ্চিহ্ন হয় নাই, আজকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবার পথে চলে গেছে। যে পৃথিবীতে আমাদের হাজার হাজার বছরের ইতিহাসে পৃথিবীর নিরীহ মানুষের উপরে বিভিন্ন স্বৈরাচারী যারা শাসক, তারা বিভিন্ন সময়ে নির্যাতন অত্যাচার করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। কিন্তু পাশাপাশি ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যে পৃথিবীতে স্বৈরাচারী অত্যাচারী সরকার কোনদিন টিকে থাকতে পারে না। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিতে চাই, আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার কিন্তু আজকে থেকে 3 বছর আগে আমরা বিএনপি বসে নিজেদের মধ্যে প্রথম আলোচনা করে পরবর্তীতে যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে বসে আলোচনা করে আমরা 31 দফা সংস্কার প্রস্তাব আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে দিয়েছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, 11 দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে। যদি মনে করে আবার বাংলাদেশে 11 শাসন ফিরিয়ে আনবে, তারা কল্পনায় ভাসছে, তারা প্রকাশ স্বর্গে বসবাস। বাইরে বারান্দা দাঁড়িয়ে আছেন, মাঠে দাঁড়িয়ে আছেন, আপনাদের মিটিংয়ের শৃঙ্খলা ভঙ্গ করে, সেটা সঠিক নয়। আমরা সেই শৃঙ্খলাকে বজায় রেখে চলে আমি আমার ইউনিয়ন সেগুলি পূরণ করবে। অনুরোধ জানাচ্ছি, স্পষ্ট করে দিয়েছেন তারেক রহমান, যুবকদেরকে উন্নয়ন নীতিমালা গ্রহণ করবেন। তারেক রহমান চেয়ার যেগুলি থেকে যেখানে চেয়ারগুলি খালি রয়েছে সেগুলিতে বসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রধান অতিথির পিছন থেকে সবাই সাবেক মন্ত্রী ও এমপি এই তোমার সঙ্গে যারা আছে তাদের সবাইকে নিয়ে ভিতরে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত জনগণের আলোর বিচারে ডক্টর আব্দুল মঈন খান স্যার